হ্যালো ছোট গিন্নি, কি ব্যাপার? আজকে কি মনে করে ফোন দিলা? হ্যাপি বার্থডে তুলা ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। খালি মুখে উইশ করলে চলবে না ছোট গিন্নি, আদর করে উইশ করতে হবে। দুলা ভাই, আদর করে উইশ তো করতে চাই, কিন্তু আপা টের পাইলে আপনার জন্মদিন মরণ দিন হয়ে যাবে। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মানে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? হ্যাপি বার্থডে অরুণ ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ধন্যবাদ ভাবি, শুধু শুভেচ্ছাই দিবেন, অন্য কিছু দিবেন না? এই শীতে আপনারে কি দিব? শরীর গরম করে দেই? বত্তে দিবেন শশা, তার আবার জিজ্ঞাসা দেন। এই নেন, জ্যাকেট পরে বসে থাকেন, শরীর গরম হয়ে যাবে। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। হ্যালো গুগল, এই শীতে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করব? লাইফস্টাইল চেঞ্জ করা খুবই ভালো, আগে বলেন আপনি বিবাহিত না অবিবাহিত? জি আমি বিবাহিত, এখন কি করব? এখন আপনি শুধু ওয়াইফ স্টাইলে চলবেন, এটাই আপনার জন্য মঙ্গল। এই কই তুমি? গরম পানি করে দিচ্ছি, যাও গোসল করে আসো। এটা খুব ভালো প্ল্যান করছো আমারে মারার জন্য, কিন্তু সেই সুযোগ তোমারে আমি দিব না। দেখো তোমার গায়ের গন্ধে তোমার ধারে কাছে আসা যায় না, গোসল করে আসো। ডিসেম্বরেই গোসল করলাম না, জানুয়ারিতে গোসল করে মরবো নাকি? আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই, এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই, তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না, আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। ঠিক আছে বেবি, তুমি কোনো টেনশন নিও না, আমি সময় মতো পৌঁছায় যাব। কি ব্যাপার অরুণ ভাই, মনে হচ্ছে খুব টেনশনে আছেন। কি নিয়ে টেনশন করছেন? আর ভাবি বললেন না, গার্লফ্রেন্ডের কুত্তার জন্মদিন, বলেন তো কি গিফট নিয়ে যাই? বলেন কি অরুণ ভাই, আজকে আপনার জন্মদিন আর আমাকে দাওয়াত করলেন না? আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি।